হিট অ্যান্ড রান বিল 2023 এই বিল পার্লামেন্টে উত্থাপন হবার পরে দেশ জুড়ে উত্তাল। এই বিল প্রত্যাহারের দাবিতে ভারতীয় মজদুর সংঘ মাঠে নেমে পড়ল। কালা আইন মানছি না, মানব না, এই স্লোগানে 2 ঘন্টা ধর্ণা প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ। বুধবার সকালে 9:30 নাগাদ কেন্দ্রীয় সরকারের কালা আইনের বিরুদ্ধে সরব হয়ে বিলোনিয়া বনকর নদীর উত্তর পারে এই ধর্ণা প্রদর্শন করে হিট অ্যান্ড রান বিল 2023 প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় মজদুর সংঘ। এক সদস্য জানান, বুধবার থেকে শুরু হয়েছে ধর্ণা প্রদর্শন, চলবে 28 জানুয়ারি পর্যন্ত। এই কালো আইনের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মজদুর সংঘ। যদি কালো আইন প্রত্যাহার না হয় রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দেবেন বলে জানিয়েছেন ভারতীয় মজদুর সংঘ। হিট অ্যান্ড রান বিল 2023 পার্লামেন্টে যে বিল এসেছে, এই বিল সম্পূর্ণ যানবাহন চালক ও শ্রমিকদের বিরোধী বলে মনে করছে মজদুর সংঘ। ধর্ণা মঞ্চে আলোচনা রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ব সুদীপ দাস জানান, যান দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যু হলে যান চালকের 10 বছরের জেল ও 7 লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এটা সম্পূর্ণ শ্রমিকদের বিরোধী। এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত মাঠে থাকবে মজদুর সংঘ। এদিনের ধর্ণা মঞ্চে সংগঠনের বিভিন্ন নেতৃত্ব এবং যান চালকরা উপস্থিত ছিলেন, ফলে 2 ঘন্টা ব্যাপী সাময়িক যান চলাচলও ব্যাহত হয়। আমাদের পার্লামেন্টে আমাদের শ্রমিকদের বিরুদ্ধে হিট অ্যান্ড রান 2023 একটা বিল এসেছে। এই বিল সম্পূর্ণ আমাদের ড্রাইভার শ্রমিকদের বিরুদ্ধে। এই বিলে আমাদের জন্য রাখা হয়েছে, আমরা যদি একটা অ্যাক্সিডেন্টে একটা মানুষ মারা যায়, আমাদের ন্যূনতম 10 বছর জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা। এই বিলে আরো রাখা হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি আমি রোগীকে কোনো হসপিটালে অথবা নিকটবর্তী কোনো পুলিশ স্টেশনে নিয়ে যায়, হয়তো একটু সাজা কম হবে, কিন্তু কতটুকু কম হবে ওই বিলে এখন আমরা পরিষ্কার না। তাই ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ সারা দেশব্যাপী আমরা জানুয়ারি 3 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন ধর্ণা, বিভিন্ন প্রদর্শন, বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। আজকে 3 তারিখ আমাদের ধর্ণার মাধ্যমে শুরু হয়েছে। আগামী 4 থেকে 7 তারিখের মধ্যে আমরা প্রত্যেকটা পার্লামেন্ট সদস্যদের আমরা চিঠি দেব এই আন্দোলন প্রত্যাহার করার জন্য, এবং 9 তারিখ আমরা ত্রিপুরা পরিবহন মিনিস্টারের কাছে চিঠি দেব। 10 তারিখ আমরা ভারতবর্ষের প্রত্যেকটি জেলাতে আমরা গণধর্ণা সংগঠিত করবো, বিক্ষোভ প্রদর্শন করব। এছাড়া আগামী 11 তারিখ আমরা ভারত সরকারকে লাখপাড়া নম্বর চিঠি দিয়ে জানিয়ে দেব আগামী 28 জানুয়ারির মধ্যে আমাদের দাবিগুলো যদি মানা না হয় এবং প্রত্যাহার না করা হয়, ওই 28 তারিখের পরে